বাংলাদেশের বাজারে বর্তমানে একের পর এক হায়ার সিসির বাইক লঞ্চ করা হচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 10টি হায়ার সিসির বাইক দেখাবো যেগুলো 2025 সালেই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনি সবসময় এরকম ইউনিক বাইক রিলেটেড ভিডিও দেখতে পারবেন। तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। দশম অবস্থানে থাকবে হোন্ডা সিবি 300F। এই বাইকটি কম দামের মধ্যে 300 সিসি সেগমেন্টের সর্বোচ্চ জনপ্রিয় বাইকগুলির মধ্যে একটি। আর লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে এই বাইকটি 300 সিসি সেগমেন্টের একটা সেরা বাইক। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটি সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। হন্ডা সিবি 300F এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 293.52 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 24.4 হর্স পাওয়ার এবং 25.6 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই ব্যক্তিতে প্রায় 145 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে যেহেতু এফআই অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে অনায়াসে 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে হোন্ডা সিবি 300F এর বর্তমান বাজার মূল্য 1,70,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,20,000 টাকা। নবম অবস্থানে থাকবে টিভিএস রনিন। এই বাইকটি টিভিএস তৈরি করেছিল মূলত রয়্যাল এনফিল্ডের ক্রুজার বাইকগুলোর সাথে কম্পিট করার জন্য। আর সুন্দর লুকস, হাইটেক ফিচার্স এবং দমদার পারফরমেন্স থাকায় এই বাইকটি রয়্যাল এনফিল্ডের বাইকের মতো জনপ্রিয়তা না পেলেও মোটামুটি ভালোই পপুলার হয়েছে ভারতের বাজারে। আর এবার যেহেতু বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের 4টি বাইক লঞ্চ করা হয়েছে, তাই এই বাইকটিও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে টিভিএস। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। আর এর পিছনের সাসপেনশনটি 7 স্টেপ অ্যাডজাস্টেবল, যার ফলে এই বাইকটির সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে 225 সিসি সেগমেন্টের এত শক্তিশালী একটা বাইক হিসেবে পিছনে 140/150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল এবিএস। টিভিএস রনিনের ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 225.9 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 20.1 হর্স পাওয়ার এবং 19.93 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 135 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে এফআই ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে 35 থেকে 38 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,35,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,10,000 থেকে 3,20,000 টাকা। আর আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। অষ্টম অবস্থানে থাকবে ইয়ামাহা FZ25। এসিআই মোটরস অলরেডি কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে তারা লঞ্চ করবে। মানে এই বাইকটি যে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে এটা শিওর। আর ইয়ামাহার অন্যান্য বাইকের মতো যদি এটার গলা কাটা দাম না রাখা হয়, তাহলে এই বাইকটি নিঃসন্দেহে বাংলাদেশের বাজারে প্রচুর জনপ্রিয়তা পাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার।
মানে এফজেড সিরিজের 150 সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে সেইগুলোতে যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এই ব্যক্তিতেও এই একই টায়ার দেওয়া হয়েছে এবং এটার ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন, তবে সামনে আপসাইড ডাউন সাসপেনশন দিলে আরও ভালো হতো। বাইকটির নতুন ভার্সনে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে এই বাইকটির যে পুরনো ভেরিয়েন্টটি ছিল সেটাতে ব্লুটুথ কানেক্টিভিটি ছিল না। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। ইয়ামাহা FZ25 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 249 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি 20.69 হর্স পাওয়ার এবং 20 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 140 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায় এবং এফআই ব্যবহার করায় প্রতি লিটার পেট্রোলে 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,55,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,20,000 টাকা। তবে ব্যাপারটা যেহেতু ইয়ামাহা এবং এসিআই মোটরসে, তাই দাম আরও বেশি রাখা হতে পারে। বুঝো না এই ব্যাপারটা। সপ্তম অবস্থানে থাকবে কাওয়াসাকি Z250। এসিআই মোটরসের মতো কাওয়াসাকি বাংলাদেশেও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে তারা খুব শীঘ্রই কাওয়াসাকির হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করবে। আর Z250 কাওয়াসাকির 250 সিসি সেগমেন্টের একটা বেস্ট ভ্যালিউ ফর মানি বাইক, তাই এই বাইকটি বাংলাদেশে আসার সম্ভাবনা অনেক বেশি। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস, যেটা এই সেগমেন্টের একটা বাইক হিসাবে একদমই মানা যায় না। আপসাইড ডাউন সাসপেনশনস ব্যবহার করা উচিত ছিল কাওয়াসাকির। যাই হোক, বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটিরও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটিতে ডিজিটাল স্পিডোমিটার আছে, যেখানে সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। আর এটার ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 290 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল এবিএস। কাওয়াসাকি Z250 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249 সিসি। আর এটা সর্বোচ্চ 31.5 হর্স পাওয়ার এবং 21 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই ব্যক্তিতে প্রায় 160 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে এফআই ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে 30 থেকে 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে কাওয়াসাকি Z250 এর বর্তমান বাজার মূল্য 3,08,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 6 লক্ষ টাকা। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। নাম্বার 6, বাজাজ পালসার NS 400Z। 400Z নাম শুনে আবার ভাববেন না এটা 400 সিসি সেগমেন্টের বাইক। আসলে এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 373 সিসি এবং বাংলাদেশের সিসি লিমিট 375 সিসি পর্যন্ত, তাই এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে বাজাজ। তরে কইছে তুই বেশি জানোস। যাই হোক, এটার ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে এত শক্তিশালী একটা বাইক হিসাবে পিছনে 150 সেকশনের টায়ার দেওয়া উচিত ছিল। যাই হোক, এটারও ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এটারও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার এবং স্লিপার ক্লাসের মতো কিছু হাইটেক ফিচার্সও আছে। যাই হোক, বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। বাজাজ পালসার NS 400Z এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 373.3 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 39.4 হর্স পাওয়ার এবং 35 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই ব্যক্তিতে প্রায় 170 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং যেহেতু এফআই ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে 30 থেকে 35 কিলোমিটার পথ যায়।
ভারতের বাজারে বাজাজ পালসার NS 400Z এর এক শোরুম প্রাইস 1,85,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,60,000 টাকা। পঞ্চম অবস্থানে থাকবে KTM ডিউক 250। কিছুদিন আগেই এই বাইকটির লেটেস্ট 2025 ভার্সন ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। আর লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে এই বাইকটি এই সেগমেন্টের একটা বেস্ট ভ্যালু ফর মানি বাইক। তবে ভারতের বাজারের ভ্যালু ফর মানি বাইক কিন্তু বাংলাদেশে আসলেও ওভার প্রাইসড হয়ে যায়। যাই হোক, এই বাইকটিরও ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগ এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বাই ABS। ডিউক 250 এর নতুন ভার্সনে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার LCD প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে মিটারের সাথে কানেক্ট করতে পারবেন। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 248 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 29.5 হর্স পাওয়ার এবং 24 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে অনায়াসে 160 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায় এবং প্রতি লিটার পেট্রোলে 30 থেকে 32 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,25,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 5,50,000 টাকা, তবে আরও বেশি টাকা হতে পারে। समझ रहे हो ना। চতুর্থ অবস্থানে থাকবে TVS অ্যাপাচি RDR 310। অ্যাপাচি RDR 310 300 সিসি সেগমেন্টের মোস্ট ফিচার্স লোডেড বাইক হওয়ার সাথে সাথে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বাইকও বটে। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই বাইকটির ফিচার্স। এটাতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার LCD প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে TVS স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়াও এই বাইকটিতে আছে 5টা রাইডিং মুড, যেগুলো হলো আরবান মুড, রেসিং মুড, রেইন মুড, ট্র্যাক মুড এবং সুপার মোটো মুড। আর এই সবগুলো মুডের মধ্যে সুপার মোটো মুডে বাইক সবচেয়ে বেশি পাওয়ার আউটপুট করে। এগুলো ছাড়াও আছে ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কুইক শিফটার, স্লিপার ক্লাস, সেলফ ডিপেন্ডিং কন্ট্রোল সহ আরও বেশ কিছু হাইটেক ফিচার্স। মানে এই বাইকটি এই সেগমেন্টের সবচেয়ে বেশি ফিচার্স লোডেড বাইক। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। আর এটার ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগ, যেটা নন অ্যাডজাস্টেবল, এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটিরও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়েল চ্যানেল ABS এবং কর্নারিং ABS। TVS অ্যাপাচি RDR 310 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 312.12 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 35.11 হর্স পাওয়ার এবং 28.7 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 160 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে FI ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে 35 কিলোমিটার পথ যায়। ভারতে অ্যাপাচি RDR 310 এর বর্তমান বাজার মূল্য 2,70,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 5,80,000 থেকে 6,00,000 টাকা। তৃতীয় অবস্থানে থাকবে ইয়ামাহা MT-03। এই বাইকটি 2023 সালের ডিসেম্বর মাসে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল, কিন্তু বেশি দাম এবং কম ফিচার্স থাকায় এটা খুব একটা জনপ্রিয়তা পায়নি, তাই এটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। তবে এই বাইকটি আবার নতুন রূপে লঞ্চ করা হয়েছে, যেটাতে অনেক হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। আর ওই বাইকটি 2025 সালের জুন মাসে ভারতের বাজারে লঞ্চ করা হবে আবারও। আর ভারতের বাজারে চলে আসলে হয়তো বাংলাদেশের বাজারেও লঞ্চ করা হতে পারে। যাই হোক, এটার ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। পিছনে 150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। এবং এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগ, যেটা নন অ্যাডজাস্টেবল, আর পিছনে ব্যবহার করা হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটিরও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে।
বাইকটির নতুন ভার্সনে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে সকল বেসিক ইনফরমেশনের সাথে সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটির নতুন ভার্সনের ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার এবং স্লিপার ক্লাস দেওয়া হয়েছে, যেগুলো আগের ভার্সনে ছিল না। তবে পুরনো ভেরিয়েন্টটি বাংলাদেশে লঞ্চ করা হলে আমি অবাক হব না, কারণ সুজুকি এবং সিএফ মোটো তাদের পুরনো ভেরিয়েন্টের বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে, যেখানে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের একই মডেলের নতুন ভেরিয়েন্টের বাইকগুলো অ্যাভেলেবেল আছে। বারবার শুধু আমার উপরেই কেন? যাই হোক, ইয়ামাহা MT-03 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 298 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 321 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 42 হর্স পাওয়ার এবং 29.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। আর এই বাইকটির ইঞ্জিন সর্বোচ্চ 12,000 RPM পর্যন্ত যেতে পারে, যার কারণে এটাতে প্রায় 190 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে FI ব্যবহার করা, এটা প্রতি লিটার পেট্রোলে 28 থেকে 30 কিলোমিটার পথ যাবে। আর এটার মাইলেজ কিন্তু একটু কম, কারণ এটার পারফরমেন্স অনেক ভালো। ভারতে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য হবে 4,60,000 রুপি এবং বাংলাদেশে লঞ্চ করা হলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 8 লক্ষ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকবে হোন্ডা CBR 250RR। এই বাইকটি 250 সিসি সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস বাইক। আর শুধু জনপ্রিয়ই নয়, এই বাইকটি 250 সিসি সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এবং ফাস্টেস্ট বাইক। বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু এটারও পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। এত শক্তিশালী একটা বাইক হিসাবে পিছনে 150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। এবং এটার ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এটা সিট হাইট তো কম বেশি করা যাবে, সাথে হ্যান্ডেলবারের পজিশনও কম বেশি করা যাবে। যাই হোক, বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটির নতুন ভার্সনের ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। আর এই সেগমেন্টের অন্যান্য বাইকে যেখানে ডুয়েল পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয়, সেখানে সামনে পিছনে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করেছে হোন্ডা, তাও আবার নিশিন ব্র্যান্ডের। মানে এই বাইকগুলো দেখেই বোঝা যায় হোন্ডা ইজ হোন্ডা। জলবা है हमारा। যাই হোক, হোন্ডা CBR 250RR এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249.7 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 40.2 হর্স পাওয়ার এবং 25 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই ব্যক্তিতে প্রায় 197 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। 250 সিসি সেগমেন্টের একটা বাইকে 197 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড কিন্তু অনেক বেশি। যাই হোক, এটার ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স প্রোগ্রাম ফিউল ইনজেকশন সিস্টেম, যার ফলে এত শক্তিশালী এবং এত বড় একটা ইঞ্জিন থাকা সত্ত্বেও এটা প্রতি লিটার পেট্রোলে 35 কিলোমিটার পথ যায়। ভারতে হোন্ডা CBR 250RR এখনও লঞ্চ করা হয়নি। যদি লঞ্চ করা হয় তাহলে আনুমানিক বাজার মূল্য হবে 4,60,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 10 লক্ষ টাকা। मारो मुझे, मारो मारो मुझे, मारो। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে কাওয়াসাকি নিনজা ZX25R। এই বাইকটি 250 সিসি সেগমেন্টের একমাত্র বাইক যেটাতে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এটা 250 সিসি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী বাইক। যাই হোক, এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে নন অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এটারও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। আর এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। বাইকটির পুরনো ভেরিয়েন্টে সেমি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হলেও নতুন ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার LCD প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে মিটারের সাথে কানেক্ট করতে পারবেন
এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 310 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। যাই হোক, এবার চলে আসি এই বাইকটির সবচেয়ে ইউনিক পয়েন্ট ইঞ্জিনে। কাওয়াসাকি নিনজা ZX25R এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249.8 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 51 হর্স পাওয়ার এবং 22.9 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এটাতে প্রায় 187 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর সারপ্রাইজিংলি ডুয়েল সিলিন্ডার ইঞ্জিন থাকা সত্ত্বেও CBR 250RR এর পারফরমেন্স এটার চেয়ে একটু ভালো। যাই হোক, ZX25R এর ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম, কিন্তু যেহেতু ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তাই এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 25 কিলোমিটার পথ যায়। ভারতে এই বাইকটি এখনও লঞ্চ করা হয়নি, যদি কখনও লঞ্চ করা হয় তাহলে আনুমানিক বাজার মূল্য হবে 8 লক্ষ রুপি এবং বাংলাদেশে লঞ্চ করা হলে এটার আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 15 লক্ষ টাকা। मारो हमको जिंदा मत छोड़ो सालो। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।